আজ এসএসসির নবম ও দশমের পরীক্ষা। ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু এবং সকাল ১০টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি যে ছবি ধরা পড়ছে যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলি। আজ এসএসসির নবম ও দশমের পরীক্ষা, ৯ বছর পর এই পরীক্ষা, এবং যার ফলে আমরা দেখেছিলাম যে প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা এবং জেলা শাসকদের ইতিমধ্যেই যে বাড়তি নজরদারির কথা বলা হয়েছিল নবান্নের তরফ থেকে, এবং যে ছবি ধরা পড়ছে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। এবং পরীক্ষা কেন্দ্রগুলির ঠিক কি ছবি ধরা পড়ছে আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তার বিষয়ে কি চোখে পড়ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, এসএসসি নবম দশমের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং ১:৩০ পর্যন্ত চলবে। এবং স্বাভাবিকভাবে যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য আরও আধ ঘন্টা বেশি, অর্থাৎ ২টো পর্যন্ত তাদের জন্য সময় দেওয়া হয়েছে। তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে চেকিং, অর্থাৎ ফিস্কিং, যে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং, অ্যাডমিট কার্ড দেখে কারোর অ্যাডমিট কার্ডে যদি সই বা বলা যেতে পারে ছবিতে সমস্যা থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার আধার কার্ড এবং সেই সঙ্গে ভোটার কার্ড আনতে বলা হচ্ছে, অ্যাটাস্টেড ছবি। তোমায় জানিয়ে রাখি, নিষিদ্ধ করা হচ্ছে মোবাইল ফোন, যে কোনো রকমের গেজেট, সেই সঙ্গে সঙ্গে হাত ঘড়ি, কানের দুল, জলের বোতল, ট্রান্সপারেন্ট পেন, এই যাবতীয় নিয়ে প্রবেশ করতে হবে। যদি কেউ পেন আনতে ভুলে যায়, এসএসসির তরফ থেকে পেনের ব্যবস্থা করা হয়েছে লেখার জন্য। এবং সকালে আমরা দেখেছি কিভাবে এখানে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র এসছে একেবারে সিল্ড বক্সে, প্রশ্নপত্র পুলিশি নিরাপত্তায়, ব্যাপক পুলিশি নিরাপত্তায় সেই প্রশ্নপত্র এসে পৌঁছায়। এবং আর কিছুক্ষণ পর, অর্থাৎ বেলা 11:30 নাগাদ গেট বন্ধ করে দেওয়া হবে বলে এখানে অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে। পরীক্ষার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছেন, অনেকে এখনো বাইরে, অনেকেই আসছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ডকুমেন্ট দেখে। তোমায় জানিয়ে রাখি যে ৩,১৯,৯১৯ জন পরীক্ষার্থী আজ পরীক্ষা দিচ্ছেন এবং 14 তারিখও একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে। সব মিলিয়ে ৫,৬৫,০০০ মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ২৩,০০০-এর কিছু বেশি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদের লড়াই আমরা দেখতে পেয়েছি যে এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, ২০১৬ সালে যারা চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি চলে গিয়েছে, শুধুমাত্র কয়েকজন অযোগ্যদের দুর্নীতির ফলে বা বলা যেতে পারে এসএসসিতে যেভাবে দুর্নীতি হয়ে তারা চাকরি পেয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরও চাকরি গিয়েছে। যোগ্যদের তাদের ফের পরীক্ষায় বসার নির্দেশ ছিল, আজ তারা পরীক্ষা দিতে এসেছেন। অনেকেই মনাক্ষুণ্ণ হয়েছেন, অনেকেই বলেছেন এটা আত্মহত্যার সমান, তবুও তারা লড়াই ছাড়েননি। দাঁত কামড়ে, শিরদাঁড়া শক্ত করে তারা পরীক্ষা দিতে এসছেন। এবং আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্যেরও বহু পরীক্ষার্থী এসছেন। অনেক সময় আমরা দেখতে পাই বিরোধী রাজনৈতিক দল বা রাজনৈতিক দলগুলি প্রশ্ন তোলেন যে রাজ্যে কোনো রকমভাবে কোনো জীবিকা নেই, কোনো রকম কর্মসংস্থান নেই। বিভিন্ন সময় এখান থেকে মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছেন চাকরি সূত্রে, কিন্তু এখানে উল্টো ছবি আমরা দেখতে পেলাম। সুদূর উত্তরপ্রদেশ, বিহার থেকে পরীক্ষার্থীরা এখানে এসছেন। তারা জানিয়েছেন যে উত্তরপ্রদেশে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের পরীক্ষা বা নিয়োগের পরীক্ষা হয় না। 2020-এর আগে, 2021-এর আগে পরীক্ষা হয়েছে, কিন্তু তারপর একাধিকবার ফর্ম পূরণ হয়েছে, কিন্তু তারপরে পরীক্ষা হয়নি। ফলত এই যে রাজ্যের যে এসএসসি পরীক্ষা, সেটা তাদের মধ্যে আশা জাগিয়েছেন। তারা সুযোগের সন্ধানে এখানে এসে পৌঁছেছেন, তারা পরীক্ষায় বসতে চেয়েছেন, তারা অ্যাডমিট কার্ড নিয়ে এখানে হাজির হয়ে ভেতরে চলে গিয়েছেন। অনেকেই আসছেন, তারা ভেতরে প্রবেশ করছেন। সব মিলিয়ে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। অ্যাডমিট কার্ডে বারকোড দেওয়া রয়েছে, যে বারকোড স্ক্যান করা হচ্ছে, তোমায় জানিয়ে রাখি। এবং পরীক্ষার যে প্রশ্নপত্র, সেটি কিন্তু একেবারেই বলা যেতে পারে যে সিরিজ অনুযায়ী প্রশ্নপত্র হবে, এমন নয় যে পাশাপাশি যারা বসে আছেন একই রকমের প্রশ্নপত্র পাবেন, একেবারে আলাদা ধরনের প্রশ্ন থাকবে সেখানে। এই সিরিজ অফ প্রশ্ন কিন্তু থাকছে। ওএমআর শিট, সেই ওএমআর শিট এবং বলা যেতে পারে যে প্রশ্নপত্র, সেটি কিন্তু 11:45-এ পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। তারপর সেটি বিলি হবে। 12টার আগে নাম যাবতীয় তাদের পূরণ করতে হবে সেই ওএমআর শিটের মধ্যে। এবং 12টা থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। 11:45 পর্যন্ত বলা হয়েছিল যে প্রবেশ করতে দেওয়া হবে। এখানে বারবার অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী বাইরে থেকে থাকলে অবিলম্বে যেন ভেতরে চলে যান।
হাত ঘড়ি, মোবাইল থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক্স গেজেট সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এবং যতক্ষণ না পরীক্ষা সম্পন্ন হচ্ছে, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন যে প্রত্যেকটি কেন্দ্রই কিন্তু স্পর্শকাতর কেন্দ্র, তাই আজ বাড়তি নজর কিন্তু এই পরীক্ষা কেন্দ্রগুলির দিকে রয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো শুভঙ্কর।